আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেছি তোমাদের সঙ্গে সকাল সকাল একটা মজার রেসিপি শেয়ার করতে। আজকে আমার মা বানিয়েছে কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তোমরা সবাই শুনেছ, বাট আজকে যেটা মা করেছে সেটা পরোটা। কারণ আজকে এই কড়াইশুঁটি দিয়ে যে পরোটা মা বানিয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। সবার প্রথমে বলে দিই, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন প্রেস করে দিও। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছানোর জন্য অল করে দিও। ভিডিও শেষে লাইক করতে একদম ভুলবে না। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখছি এখানে অনেকগুলো কড়াইশুঁটি কিন্তু ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে চলো আটাটা মেখে নেওয়া যাক। এখানে আমি অল্প পরিমাণ কিছু ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিতে হবে। যখন দেখবে এটা হাতের মধ্যে মুঠো করলে এরকম একটা ডেলা পাকিয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন মনে করবে যে পুরোপুরি ময়ান দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। কড়াইতে অল্প একটু পানি দিলাম, মটরশুঁটিগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে শুঁটিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে যদি কোনো কেমিক্যাল বা ওষুধ থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। এটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, দেখছো হালকা হালকা, কিন্তু এখানে আমি 70% সেদ্ধ করেছি। দেখো এবারে এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখছো খোসাগুলো একটু একটু করে ছাড়িয়ে আসছে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলাম। ঝালের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই অ্যাড করেছি। এরপরে আমি এখানে একটা গ্লাসের সাহায্যে পেছনটা দিয়ে একটু একটু করে মটরশুঁটিগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু মিক্সারে করতে পারো, সেটা একদমই পাতলা হয়ে যাবে। এই জন্য আমি এখানে বাড়িতে মিক্সার নেই, সেই কারণে আমি গ্লাসের পেছনটা দিয়ে করেছি। তবুও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমার মনে হলো এটা একটু গোটা গোটা রাখাই ভালো, কারণ মুখে পড়লে সেটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে ছোট ছোট করে আটার গুলটিটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এখানে বেলে নিতে হবে। এরকম সাইজে ছোট করে বেলে এর মধ্যে একটু মটরশুঁটি পুর আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রথমে একটা দেওয়ার পরে আরেকটা যেটা বেলে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে। এভাবে একটু চেপে চেপে নিয়ে আর একটু ভালো করে বেলে নিতে হবে। এভাবে কিন্তু একটা একটা করে সুন্দর করে বেলে নিচ্ছি আমি। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা অবশ্যই একটি লাইক করবে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তারা অবশ্যই বলবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে, কোন কোন বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে পাচ্ছে, তাহলে কিন্তু সেটা আমি জানতে পারবো। এইভাবে কিন্তু লুচিগুলোকে দেখছো খুব সুন্দর করে মা বেলে নিয়েছে। এরপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। যেহেতু মা এখানে পরোটা ভেজেছে সেই জন্য একটু অল্প তেল দিতে হয়েছে। আর তোমরা যারা কচুরি করবে একটু ছোট ছোট সাইজের করবে, আর কচুরিটা করার সময় কিন্তু পুরটা একটু বেশি লাগবে। যে ক্ষেত্রে মা এখানে পরোটা করেছে তাই একটু অল্প পুর দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো একদম ফুলে গেছে, কোনো সমস্যা হয়নি ভাজার সময়। তোমরা ট্রাই করো, আশা করি এরকমভাবেই হয়ে যাবে সেটা। তো এটা করার পরে তোমরা এটার সঙ্গে কিন্তু যে কোনো কিছু তরকারি দিয়ে সার্ভ করতে পারো। তোমরা কিন্তু চাইলে এখানে আলুর তরকারি দিয়ে সার্ভ করতে পারো বা কোনো ডিমের ভুজিয়া দিয়ে সার্ভ করতে পারো, সেটা দিয়ে কিন্তু আরও ভালো হবে। আলুর দম দিয়ে সার্ভ করলে কিন্তু সেটা বেশি ভালো লাগবে। মা আজকে নতুন আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল, ছোট ছোট নতুন আলু দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করেছে মা, সেটা দিয়ে আজকে কিন্তু এই কড়াইশুঁটির পরোটাগুলোকে সার্ভ করেছি। আর আমার তো খেতে দারুণ লেগেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো কাদের ভিডিওটা ভালো লাগলো রান্নাটা করে একবার অবশ্যই ট্রাই করবে। কড়াইশুঁটির পরোটা কারা কারা খেয়েছো, কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা একটা একটা করে বেলে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। এইভাবেই তোমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। পরোটাগুলোকে কিন্তু এইভাবেই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সাদা সাদা করলে ভিতরে শুঁটিগুলো কিন্তু সেদ্ধ হতে সমস্যা হবে। যেহেতু ওটা আগে থেকে একটু আমি অর্ধেকটা সিদ্ধ করে রেখেছিলাম, এরপরে কিন্তু কোনো সমস্যাই হবে না।
তো এইভাবে একটা একটা করে সবগুলো রুটি কিন্তু ভালো করে মা ছেঁকে নিয়েছে, তারপরে গরম গরম আলুর তরকারির সঙ্গে সার্ভ করেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো সবাই ভালো থেকো, খোদা হাফিজ।